Today we will discuss short transmission line. Yesterday also discuss the basic of short transmission line. আজকে আমি টোটালটাই ডিসকাস করে দিচ্ছি শর্ট ট্রান্সমিশন লাইনে। এর আগে যদিও ডিসকাস করেছিলাম। শর্ট ট্রান্সমিশন লাইনে কী কী থাকবে, তার মানে রেজিস্ট্যান্স থাকবে আর ইন্ডাকটেন্স থাকবে। ওকে, ইন্ডাকটেন্স থাকবে, আর এটা হচ্ছে তার মানে কি সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা রিসিভিং এন্ড ভোল্টেজ। ঠিক আছে, ইন এ শর্ট ট্রান্সমিশন লাইন শান্ট কন্ডাক্টেন্স অ্যান্ড শান্ট ক্যাপাসিটেন্স আর নেগলেক্টেড, অনলি সিরিজ রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এই এক্সট্রা আমরা নিয়ে কাজ করছি। আরটা কী হচ্ছে, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এই আর টোটাল ইন্ডাকটেন্স হচ্ছে এক্স। ওকে, তার মানে এই সার্কিট থেকে আমরা কী কী লিখতে পারি, রিসিভিং এন্ড ভোল্টেজটা এই ভিআরটা, এই রিসিভিং এন্ড এটা তো রিসিভিং, এটা সেন্ডিং এন্ড ভোল্টেজ, এই ভিআরটা কী হবে, এই সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস টোটাল এই লাইনে যেই লসটা হচ্ছে এখানে আসে টোটাল লাইনে যে সেটা বাদ দিলে এই রিসিভিং এন্ডের ভোল্টেজটা পাবো। দেখো সেটাই করেছি, কী করছি, ভিআর ইজ ইকুয়াল টু ভিএস সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস আর প্লাস জেএক্স, এর অ্যাক্রসে যেই ড্রপটা হচ্ছে, এর অ্যাক্রসের ড্রপটা কী হচ্ছে, আইআর ড্রপ। ওকে, আইআর ড্রপ আর আই এক্স ড্রপ। ওকে, এটা ইমাজিনারি পার্ট তাই জে আসছে। এই টোটালটা কি ইম্পিডেন্স, তো জেড ইজ ইকুয়াল টু কি আর প্লাস জে এক্স, এটা ইম্পিডেন্স, সেই ভিএস মাইনাস আই জেড, এই টোটাল লসটা কী হচ্ছে বাদ দিলে আমরা রিসিভিং এন্ডের ভোল্টেজটা পেয়ে যাব। এটাই শর্ট ট্রান্সমিশন লাইনের, এছাড়া কিছুই নেই, শুধু এই কনসেপ্টটাই তোমাদের রাখতে হবে। এবার মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা কী ছিল, আপ টু 150 কিলোমিটার রেঞ্জ অ্যান্ড দ্য ভোল্টেজ লেভেল ইজ 20 to 100 kV. ওকে, দিস ইজ এ মিডিয়াম ট্রান্সমিশন লাইন। মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমরা ক্যাপাসিটারটাকে নেগলেক্ট করব না, শান্ট ক্যাপাসিটেন্সটাকে আমরা নেব। ওকে, একটা দুটো তিনটে চারটা, এখানে আমি চারটা ক্যাপাসিটেন্স নিয়েছি, এটা 5টা 6টা যে যেমন খুশি নিতে পারো। এটা কী হচ্ছে, লাইন ওয়্যার আর এটা নিউট্রাল ওয়্যার। ওকে, এটা সেন্ডিং এন্ড ভোল্টেজ ভিএস আর এটা রিসিভিং এন্ড ভোল্টেজ, এখানে যেই ভোল্টেজটা পাচ্ছি রিসিভিং এন্ডের ভোল্টেজ পাচ্ছি। ওকে, আর এই টোটাল লাইনে যেই লসটা হচ্ছে সেটা হচ্ছে ওই কী বলবো আর প্লাস জেএক্স, ওই ড্রপটা বাদ দিলে এখানেও সেম কেস পাবো। ওকে, কী হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে দ্য ক্যাপাসিটেন্স কারেন্ট অর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স ইজ অ্যাপ্লিকেবল। মিডিয়াম ট্রান্সমিশন লাইন দ্য ক্যাপাসিটেন্স কারেন্টস অলওয়েজ ফলোয়িং দ্য লাইন while the supply and switches are close position। হ্যাঁ, এইবারে এই যে ক্যাপাসিটার, এর অ্যাক্রসেও তো কারেন্ট ফ্লো করছে, এটা কখন ফ্লো করবে, যদি আমি এই সার্কিটটা ক্লোজ থাকে তবেই এর মধ্যে দিয়ে ফ্লো হবে, না হয়তো ফ্লো হবে না। ওকে, যখন এভাবে ক্লোজ পজিশনে থাকবে সুইচটা, তখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফলো করবে। আর এই সার্কিটটাকে আমরা সেই একদম প্রথম ক্লাসে একটা লাম মানে কি একত্রিত করে দেখানো, তার মানে এটাকে যদি আমি একসাথে দেখাই কীভাবে আঁকতে পারি, এই সমস্ত ক্যাপাসিটেন্সটাকে আমি যদি সামেশান সি দ্বারা ডিনোট করি, এটা ভিএস, এটা লোড, এর অ্যাক্রসে ভিআর পাবো, দিস ইজ দ্য ভিআর, আই কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এটা লাম সার্কিট হয়ে গেল। টোটালটাকে একত্রিত করে দেখাচ্ছি, এটা লাম সার্কিট হয়ে গেল। ওকে, এইবার কী হচ্ছে, এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের সিলেবাস অনুযায়ী কিছু ভাগ আছে। মিডিয়াম ট্রান্সমিশন লাইনটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, মানে এইভাবে তো একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্সটা কাজ করছে। এবারে ক্যালকুলেশন করার জন্য আমাদের 3টা ওয়ে আছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনকে। একটা হচ্ছে কি ইনকন্ডেন্সার মেথড, মানে একদম শেষ প্রান্তে কন্ডেন্সার মানে ক্যাপাসিটার লাগিয়ে মেথড করছে, আর নমিনাল টি মেথড মানে মাঝখানে একটা টোটাল এই 150 কিলোমিটার মিডিয়াম ট্রান্সমিশন লাইন, তার মাঝখানে আমি ক্যাপাসিটারটাকে লাগিয়ে হতে, আর একটা কি ওটা ইন কন্ডেন্সার মেথড হলো, আর নমিনাল টি মেথড আর মিডিল কন্ডেন্সার মেথড ঠিকই আছে। নমিনাল টি মেথড মানে টির মতো রেখে, টিটা কি মাঝখানের ডান্ডিটা, তার মানে কোনো ট্রান্সমিশন লাইনের এই মাঝখানে ক্যাপাসিটার দিয়ে এই লামটাকে দেখানো, মানে এটা নমিনাল টি মেথড হলো বা মিডিল কন্ডেন্সার মেথড। আর একটা আছে নমিনাল পাই মানে দেখো একটা ট্রান্সমিশন 2 প্রান্তের, তার মানে
একটা ট্রান্সমিশন লাইন এখানে এখানে, এটা যখন পরে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিসকাস করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন মানে তার মানে কী হচ্ছে, তিনটা অবস্থা, একটা ইন কন্ডেন্সার মানে ট্রান্সমিশন লাইনে একদম শেষ প্রান্তে রিসিভিং এন্ডে, আর একটা মাঝখানে টি মেথড, আর একটা পাই মানে দু পাশে দিয়ে। ওকে, ইন কন্ডেন্সার মেথড দেখো, একদম দেখো আমি ক্যাপাসিটেন্সটাকে রিসিভিং এন্ডে নিয়ার টু রিসিভিং এন্ডে নিয়েছি। ওকে, ইন দিস মেথড ক্যাপাসিটেন্স অফ দ্য লাইন অ্যাজিউম টু বি লাম, মানে এই যে লাম, এইটা ক্যাপাসিটেন্সটাকে লাম নিয়েছি। লাম মানে কি একত্রিত, ধরো অনেক আছে 150 কিলোমিটার জুড়ে অনেকগুলো ক্যাপাসিটেন্স, সেটাকে আমি টু বি টেক ওয়ান ক্যাপাসিটার। ওকে, একটা ক্যাপাসিটার নিয়েছি তো সেটা হলো লাম ফিগার মেথড। দিস মেথড ওভারমেটস এফেক্ট অফ ক্যাপাসিটেন্স, দিস মেথড ওভার এস্টিমেট দ্য এফেক্ট অফ ক্যাপাসিটেন্স, সমস্তগুলোর এস্টিমেট করছে এই ক্যাপাসিটিটা। আর এটা কি হচ্ছে, লাইন রেজিস্ট্যান্স, লাইন ইন্ডাকটেন্স, আর সেন্ডিং এন্ড ভোল্টেজ, রিসিভিং এন্ড কারেন্ট, এটা হচ্ছে ইন কন্ডেন্সার মেথডের প্রসেস। ওকে, আর হ্যাঁ ঠিক আছে, এটাই ইন্ডেন্সে এই ভিডিওটা এখান পর্যন্ত রাখি। এবার ইন কন্ডেন্সার মেথডের কিছু ক্যালকুলেশন, যেমন আমরা কী করেছিলাম, রিসিভিং এন্ড ভোল্টেজ ভিআর বের করতে গেলে VS মাইনাস আইজেড করে পেয়ে গিয়েছিলাম, এটা শর্ট ট্রানজিশন বলে। এখানে বাকি জিনিসগুলো নেগলেক্ট করা ছিল, সরি ক্যাপাসিটারটা নেগলেক্ট করা ছিল। তো ঠিক এক্ষেত্রেও ক্যাপাসিটারটা ইনক্লুড আছে, তো এরও আমি সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করতে, রিসিভিং এন্ড ভোল্টেজ বের করতে পারবো, আর এফিসিয়েন্সি বের করতে পারবো, তো সেই ক্যালকুলেশন আমি নেক্সট ভিডিওতে করছি।